রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। এসআর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো তোমরা ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল, বুঝতেই পারছো কত কাজ। আর যেহেতু আমার আবার বেরিয়ে পড়তে হয় 8টার মধ্যে, তোমরা তো জানোই, প্রত্যেকটা ব্লগেই আমি বলি। তো তার মধ্যে আমার এতটা 8টার ভিতরে আমার অনেকটাই কাজ আমার সারতে হবে। কারণ হচ্ছে আমি চেষ্টা করছি আর কি, যদি সকালে পুজোটা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমি অনেকটা কাজ আমার শেষ হয়ে যাবে। তো তার জন্য আর কি আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি। আর এখন বাজে সকাল 6টা, আর আমি দেখো বিছনাপত্র গুছিয়ে নিচ্ছি। তো ভাবছি স্নানটা করে যদি আমি পুজোটা দিয়ে দিতে পারি, কিন্তু পারবো কি না জানি না, চেষ্টা করছি। যদি পারি তাহলে পুজোটা দিয়েই দেবো 8টার ভিতরে। পুজোটা দিতে পারলে আমার অনেকটা কাজে সাহায্য হবে আর কি, তার জন্য। তো দেখো কিছু কাপড় চোপড়ও আছে, এগুলিও ধুতে হবে। তো উঠেই আমি তার জন্য একদম লেট করি নাই, কাজে লেগে পড়েছি। তো এদিকে জটপট করে ঘরটাও গুছিয়ে নিচ্ছি, আর বিছনাটাও গুছিয়ে নিলাম। এখন ঘরটা ভালো করে ঝাড় দেবো, দিয়ে ঘরটা মুছে আমি চলে যাব স্নানে। স্নান করতে গিয়ে ওই যে কিছু কাপড় বের করলাম, ওই দীপসোনার স্কুল ড্রেস, তারপর আরও কিছু টুকিটাকি কাপড় বের করেছি, ওগুলি ধুয়ে দেবো স্নানের সময়। তো আমি সামনের রুমটা গুছিয়ে টুছিয়ে তারপর এক ফাঁকে এসে তাড়াতাড়ি করে 3-4টে গোলা রুটি করে নিয়েছি আর চা করে নিয়েছি। আর আজকে শুধু গোলা রুটি দিয়েই চা খাবো, রুটির সাথে কোনো কিচ্ছু সবজি টবজি কিচ্ছু করি নাই, যেহেতু হাতে একদম সময় কম, তার জন্য। তারপরে এসে দেখো বিছনাটাকে আমি এই টিফিন করে তারপর চলে আসলাম ভিতরের রুমে বিছনাটা গুছাতে। তো বেডশিট বিছনাটা একদম টান টান করে গুছিয়ে নিয়েছে মেয়ে। তো বালিশের কভারগুলি আমি লাগিয়ে নিলাম, ধুয়ে দিয়েছিলাম না কালকে, তো আমি লাগিয়ে নিলাম আর কি। আর কিছু বাসন ছিল ও সব ধুয়ে নিয়েছে, আলনা টালনা ও গুছিয়ে নিয়েছে। তো আমাকে বলছে, মা তুমি স্নানে চলে যাও, ঘরটা আমি মুছে দেব। আমি বললাম না, আমিই মুছে নেব। কারণ ওকে দিচ্ছি না কেন, ওর শরীরটা তো ভালো না, জ্বর তো শরীরে, তার জন্য ওকে বারণ করছি আর কি ঘর না মোছার জন্য। আর বারবার আমাকে বলছে আমাকে দাও আমাকে দাও। তো আমি একটুখানি গরম হয়ে গেলাম ওর উপরে, যে এক কথা কেন বারবার বলছিস। তারপর চুপচাপ দেখো বিছনায় উঠে পড়েছে আমার বকুনি খেয়ে। তারপর আমি তো লেগে পড়েছি এদিকে দেখো বিছনা ঘর মুছতে আর কি। তো ঘরটা মুছেই আমি তাড়াতাড়ি করে এক্ষুনি চলে যাব স্নানে। আর স্নানটা করতে গিয়ে ওই যে কাপড় কিছু ওইগুলিও ধুয়ে দেব, দিয়ে স্নানটা করে নেব। তো ভাবছি আমি কখন কি করব, খুব তাড়াহুড়ো করছি, বুঝতেই পারছো কত কাজ। 8টার ভিতরে পারবো কি আমি পুজো দিতে, ওটাই আমি ভাবছি আর কি। তো দেখি কি করি, যদি দিয়ে দিতে পারি তাহলে তো ভালো, আশা করি দিয়ে দেব, জটপট করে দিয়ে দেব। তো পাঁচালিটা আর যদি পড়তে পারি তাহলে পড়বো, যদি না পারি তাহলে সন্ধ্যার টাইমে এসে পড়বো আর কি। তো লক্ষ্মীর পাঁচালিটা আমি যখন পূজা দিই তখন যদি পড়ার টাইম পাই না, তাহলে সন্ধ্যের সময় যখন ধূপ জ্বালাই তখন পড়ে নিই। তো মা লক্ষ্মীকে তো সন্ধ্যার টাইমেও দেওয়া যায়, পুরো দিন উপাস যদি থাকা যায় সন্ধ্যার টাইমে দিলেও ভালো, কিন্তু আর নয়তো দুপুরে 12টার আগে ঘট বসাতে হয়। এটা আমার শাশুড়ি মা বলেছেন আর কি, ওই নিয়মেই আমি করি। তো তার জন্য সকালে দিলে 12টার আগেই দেই, আর বেশিরভাগ সকালেই আমি দিয়ে দিই নিত্য পূজা লক্ষ্মী মাকে। আর সন্ধ্যার সময় যদি ওই লক্ষ্মী পূর্ণিমা থাকে তাহলে সন্ধ্যার টাইমে দিই, নইলে এমনিতেই কিন্তু ওই সকালেই দিয়ে দিই। তো যাই হোক, এইদিকে দেখো ঘরটা মুছতে মুছতে আমি চলে এসেছি বারান্দায়। তো বারান্দায় এসে রান্নাঘরের যে সাইডে রান্না করি সেটাও মুছে নিচ্ছি, পুরো বারান্দাটাই মুছে নিচ্ছি, নিয়ে তারপর স্নানে যাব।
অনেকটাই টাইম লাগে জানো তো বন্ধুরা, মোছামুছি করতে করতে। আসলে ঘরটা তো এলোমেলো, কোনো কিছুর মানে সৌন্দর্য একটা যে গুছ গাছ নেই। দেখো রান্না করি বারান্দায়, একদম পুরো খোলা জায়গার মধ্যে সব জিনিসপত্র এলোমেলো। রান্না করে থাকলে তো শুধু রান্নার জিনিস থাকে, গুছিয়ে গাছিয়ে রাখতে সুন্দরভাবে রাখা যায়। এটা তোমার রান্নাঘর নয়, বারান্দায়, তার জন্য এটা মানে বারান্দার মধ্যে সব কিছুই রাখতে হয়, চেয়ার টিয়ার, গ্যাস সিলিন্ডার, অনেক কিছু রাখা, তার জন্য একদমই গুছিয়ে রাখতে পারি না। তো কি আর করা যায়, কিছু করার নেই। তো এইদিকে দেখো আমি এখন একটু বারান্দা জল ঢেলে ধুয়ে দিলাম, দিয়ে আমি স্নান করে চলে এসেছি ছাদে। দেখো কাপড়গুলি প্রথমে মেলে দিচ্ছি, আর আমি দেখো এইদিকে এখন একটা নাইটি পরেছি। এটা হচ্ছে আলনার থেকে নাইটিটা নিয়ে পরেছি। তো এই নাইটিটা আমি এক্ষুনি আবার চেঞ্জ করব। কারণ চেঞ্জ করব কেন, ওই যে আলনাতে যে আমি কাপড় চোপড় রাখি ওই কাপড় পরে ঠাকুর পুজো দেই না, কারণ ছোঁয়াছুঁই পড়ে আলনার মধ্যে। তো আমার একদম ভালো লাগে না, কেমন জানি একটা গায়ে শিরশিরি পড়ে। তো আমি ঠাকুর পুজো যে কাপড়টা পরে দেই ওই কাপড়টা আমি আগেই ধুয়ে ছাদে মেলে দিই, আর ছাদ থেকে নিয়ে তারপর পরে আমি পুজোটা দিই আর কি, আলনার কাপড় পরে দেই না। তো আমি এক্ষুনি পাল্টে নেব নাইটিটা। তো ভাবলাম একসাথে কাপড়গুলো মেলে দিই, কারণ যা বৃষ্টি হচ্ছে, রোদের তো কোনো ইসে নেই, কাপড়গুলি তারপর শুকাবে না, তো আবার গন্ধ হয়ে যাবে কাপড়ের মধ্যে, তার জন্য আর কি একসাথে মেলে দিচ্ছি। দিয়ে আবার দেখো হাত পা দিয়ে কাপড়টা চেঞ্জ করলাম, করে ওই যে তুলসী কিন্তু আজকে পাই নাই জানো তো। পুজো দেব বাজারে গেছি, ফুল একদম কম পেয়েছি, কারণ বাজারের যা অবস্থা, বাজার হাট সব কিছু দোকানপাট ভেঙে দিয়েছে, মিউনিসিপালিটি এসে একদম সবজির দোকান সব তুলে দিয়েছে, আর খুব অসুবিধে হচ্ছে। তো একটুখানি ফুল পেয়েছি, তুলসী পাতা নেই, তো গাছ থেকে নিয়ে নিলাম। আর এই দেখো ওই যে কিছুদিন আগে 4-5 দিন আগে ফুল গাছগুলো লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর কুড়ি ফুটেছে, দেখেছো? সব ফুল গাছে কলি এসেছে, দেখেছো? ফুল যখন ফুটবে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আমার কিন্তু খুব ভালো লাগছে। তারপরে এই যে ঠাকুরের বাসনপত্রগুলি মেজে নিচ্ছি, নিয়ে তারপর চলে যাব পুজো দিতে। আর এমনি তো মনটাও বেশি ভালো না বন্ধুরা, খুব মনটা খারাপ। কারণ হচ্ছে কি, বুঝতেই পারছো কেন মন খারাপ। এই যে সংসারে তো সবসময় একটা অশান্তি আছে, রুজি রোজগার করবে, করে নেশা করে ঘরে এসে কালকে খুব উৎপাত করেছে, আর ওই নিয়ে না সকাল থেকে মনটা আমার খুবই খারাপ, ভালো লাগছে না। কিন্তু ভালো না লাগলেও কিছু করার নেই, সংসারে কাজকর্ম তো আমার সব কিছুই করতে হবে, আমি তো আর বসে থাকলে আমার চলবে না। তার জন্য আর কি মন খারাপ নিয়েও কাজকর্মগুলি করছি আর কি। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখেছো? এখন আর পাঁচালিটা আমি পড়লাম না, সময় একদম নেই, ওই সন্ধ্যার টাইমে এসে পাঁচালিটা পড়বো। তারপর তো চলে গেছিলাম আমি, তারপর ঘরে এসেছি, এসে তাড়াতাড়ি করে রান্না চাপিয়েছি দেখো। আর সকালেই আমি কিন্তু কাঁচা কলা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ওই কাজ করতে করতে, তো সিদ্ধ হয়ে গেছিলো, সিদ্ধ করে রেখে গেছিলাম। এসে তাড়াতাড়ি করে কাঁচা কলাটা মেখে আমি কোপ্তা করছি আর কি, আজকে কাঁচা কলার কোপ্তা রান্না করছি, আর কিচ্ছুই না, এক তরকারি ভাত। তো দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, এদিকে আলু ভেজে নিলাম, কোপ্তা ভেজে নিলাম, আর মশলা করেছি মানে গুঁড়া জিরে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, আদা দিয়ে 5 ফোড়ন সম্বাস দিয়ে ওই তো মশলাটা কষিয়ে তারপর গরম জল দিয়ে এসে করলাম। এখন আলুগুলি একটু ভেঙে দিচ্ছি, দিয়ে এই তো কোপ্তাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, একটুখানি ঢেকে রাখবো 2 মিনিটের মতো, স্টিম কমিয়ে তারপর নামিয়ে নেব। খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে রান্না করলে। তো আমার ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাইও। ফাইনাল লুক দেখো, তরকারি কত সুন্দর কালার হয়েছে, দেখেছো? তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টাটা সবাইকে।